والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجزر لوحدته بكبريائه بسلطان وبإعلان وبإذقال وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا جد له ولا ند له. ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए जमीनो चुना तुम्हारे लिए बने दो जगह तुम्हारे लिए. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना. अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় আজ আমাদের সাপ্তাহিক জলসার মধ্যে আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমরা সত্যি আল্লাহ পাকের দরবারে প্রত্যেকে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ সালাম ওই নবীর উপর যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এমনকি আমাদেরও সৃষ্টি করতেন না। ওই নবীর উপর লক্ষ কোটি দরুদ সালাম। তো আমরা যারা প্রত্যেকে আমরা আশিকে রাসূল রয়েছি, আমাদের উচিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার চেষ্টা করা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে মুহাম্মদ হারবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, আলী আবুল কারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি অন্ধ ছিলেন। স্বপ্নে শাফিউল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের ফয়জের পড়াতে ফয়জ প্রাপ্ত হলেন। তাজদার রিসালাত হুজুর আনোয়ার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চক্ষু দুইয়ের উপর নিজের আরোগ্য দানকারী পবিত্র হাত বুলিয়ে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে যখন ওনার এই বরকতময় হাত মোবারক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী যিনি অন্ধ ছিলেন ওনার অন্তঃচোখ ভালো হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা তাকিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুস সালাম বলেন, আমার ভাই ইব্রাহিমের গলকণ্ড রোগ হয়েছিল, তীব্র ব্যথার কারণে অস্থির ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের কারণে খুব কষ্টে পড়লো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের কারণে খুব কষ্টে আছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার ভাইয়ের আরোগ্য হয়ে গেল। এক বুজুর্গ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুবই অসুস্থ ছিলাম আর এই কারণে ঘরের নিচ তলায় বিছানায় শুয়ে ছিলাম। আমার সম্মানিত পিতার হাঁপানি রোগের তীব্রতার কারণে উপরের তলায় বিছানায় শায়িত ছিলেন। আমি উপরে যেতে পারলাম না, তিনি নিচে নামতে পারছেন না। সৌভাগ্যক্রমে এক রাতে সরকারে নামদার মদিনার তাজদার রহমতে বান্দার রাসূলের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হলাম। আমি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ পেশ করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি আরজ করলাম। হেলাল দিয়ে তাশরিফ রাখলেন আমার নবী, আমার ঘরের মধ্যে বসিয়া হেলাল দিয়ে তাশরিফ আনলেন। আমি নিজে ও আমার সম্মানিত বৃদ্ধ পিতার রোগের ব্যাপারে আমার নবীকে আমি আরজ করলাম। আমি নিজে ও আমার সম্মানিত বৃদ্ধ পিতার রোগের ব্যাপারে আমার নবীকে আমি আবেদন জানালাম। আমার নবী আমার আবেদন শুনে রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের তলায় তাশরিফ নিয়ে গেলেন। যখন ফজরের নামাজের সময় হলো তখন আমার কানে শব্দ আসলো। আসলে আমার সম্মানিত পিতা সিঁড়ি থেকে উপর থেকে নিচের দিকে নামতেছেন। আমার কাছে এসে বলতে লাগলেন, বেটা আমার উপর বড় দয়া হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুমের মধ্যে গিয়ে আমাকে আরোগ্য দান করেছেন। আজ রাতে নবী সুলতান সরদারে দু জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দয়া করেছেন। আমি আওয়াজ করলাম, আব্বা জান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গুনাহগারের কাছে এসে আপনাকে পুরস্কৃত করার জন্য উপরের তলায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। এরপর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবীর জিয়ারতের বদৌলতে যে লোকটা অসুস্থ ছিল, যে লোকটা হাঁপানি রোগ ছিল, এই রোগটার প্রত্যেকটা শরীরের গুনাহ মাফ হয়ে গেল, এমনকি শরীরের যে রোগটা ছিল এটাও দূর হয়ে গেল শুধু আমার নবী বিধানের কারণে। হযরত সাইয়্যিদুনা শেখ আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাঁধের উপর কুষ্ঠ রোগের দাগের সৃষ্টি হলো। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল শুকরে মদিনা তাজদার নবী কোন সরদার হুজুর কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলাম। তখন আমি নিজের রোগের ব্যাপারে অভিযোগ পেশ করলাম, তখন হুজুর কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র আরোগ্যদায়ক হাত দিয়ে সকালে আমার রোগের মধ্যে ওকে ফিরিয়ে দিলেন। সকালে যখন উঠলাম আলহামদুলিল্লাহ তখন কুষ্ঠ রোগের চিহ্ন অবশিষ্ট থাকলো না। তাহলে এখন চিন্তার বিষয় হলো, আমরা যারা অসুস্থ আছি আমাদের নবীর উপর আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে, আমার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়লে যদি আমাদের রাতের বেলায় স্বপ্নে যদি আমার নবীর দিদার হয়ে যায়, তাহলে আমাদের কোনো রোগ থাকবে না, আমার সকল রোগ দূর হয়ে যাবে। এমনকি আমাদের প্রত্যেকের যত গুনাহ রয়েছে সম্পূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমার নবী ইরশাদ করেছে, যে ব্যক্তি আমি নবীর দিদার পেয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। এজন্য আমার নবীকে যারা মহব্বত করে, আমার নবীকে ভালোবাসে, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, যদি আমার নবীর দিদারে ধন্য হয়ে যায়, এই লোকটার ইহকাল পরকাল ইহকাল সে ধন্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা সব সময় আমার নবীর উপর মহব্বত রেখে আদব রেখে যারা মাদ্রাসায় পড়ালেখা করি, প্রত্যেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করার আগে, কোরআন শরীফ তেলাওয়াত শেষ করার আগে আমার নবীর উপর দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা শুনেছি তার উপর আমল করার মতন তৌফিক দান করতেন এবং আমার নবীর মহব্বত ভালোবাসা নিয়ে আমাদেরকে চলাফেরা করার মতো তৌফিক দান দিতেন এবং কি আমার নবী প্রত্যেকটা সুন্নতের উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করতেন। প্রত্যেকে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।